আসসালামু আলাইকুম গাইস, রামাদান মুবারক। রামাদান আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা আছি রামাদানের আজকে আখিরি জুমায়। আজকে মেবি রামাদানের 24 রমজান চলতেছে। আজ রাত হয়তো আবার পবিত্র শবে কদরও হতে পারে, বেজর রাত্রি। তো আমরা আছি মার্সেল উসেরায়, স্পেনের রাজধানী মাদ্রিদের যে এরিয়া আছে উসেরা, সেই উসেরা এরিয়াতে আমরা আছি। এটা হলো একটা প্লাজা, আর আমার পিছনে আছে কাইয়ে মার্সেল উসেরা। আমার ঠিক সামনের দিকে দেখতে পারতেছেন মসজিদ। আমরা এখন সেই মসজিদের দিকে যাব। সো রমাদান আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে। আমার সাথে আছে ফয়সালকে সাথে নিয়ে আমরা যেতেছি জুমার নামাজ আদায় করতে। আমরা জানি না আগামী বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা আখির জুম্মা। এই কারণে আমরা বলছি যে হয়তো বা আগামী বছর পর্যন্ত আমরা নাও থাকতে পারি। আল্লাহ তাআলা হয়তো বা আমাদের দুনিয়াতে নাও রাখতে পারেন। এটা হয়তো বা আমাদের শেষ জুম্মা রমজানের। সো আমরা এখন জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যাব এবং মসজিদের ভিতরের এবং বাইরের পরিবেশটা আপনাদের মাঝে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেন গাইস, এই হচ্ছে মসজিদ। আমরা মসজিদে এন্ট্রি নিচ্ছি। এটি হলো উসেরার মসজিদ, বাঙালি মসজিদ। আমরা মসজিদের ভিতরে চলে আসলাম। এই হলো মসজিদের ভিতরের অবস্থা, মসজিদের ভিতরের প্রাঙ্গণ। এখনও প্রায় নামাজের আধা ঘন্টার উপরে বাকি আছে, যার কারণে এখনও মুসল্লিরা সবাই আসেনি। কিছুক্ষণ পরে নামাজের আগ মুহূর্তে কানায় কানায় ভরে যাবে এই মসজিদটি মুসল্লিদের। সো আমরা এখন এই মসজিদের যে ইমাম সাহেব আছেন, যিনি বয়ান করছেন, আমরা তার কিছুটা বয়ান শুনবো। তারপরে আমরা এই মসজিদ থেকে আজকে ঘোষণা দেওয়া হবে এই উসেরাতে ঈদের জামাত, ঈদুল ফিতরের জামাত কয়টা বাজে অনুষ্ঠিত হবে এবং কোথায় হবে সেগুলো আমি শুনবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অতঃপর আমরা নামাজ আদায় করে এই মসজিদটি থেকে বেরিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জীবনটুকু দান করুন। এই রমাদান আমাদেরকে সেই জীবনের সিদ্ধান্ত, সেই জীবন গড়ার সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, এখন সাহাবায়ে কেরাম আমাদের মাঝে নাই। আমাদেরকে যারা সতর্ক করবেন আদর্শ দিয়ে, যারা আমাদের আদর্শ, আমরা যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে শিখবো, আজকে তারা আমাদের মাঝে নাই। কিন্তু কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল তারা আমাদের মাঝে রেখে গেছেন। সুতরাং আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল পড়ে আমরা আমাদেরকে পরিচালনা করব, গাইড করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ বলছেন যে আজকে আল্লাহর সামনে যখন সবাই থাকবে, আজকে আমি কারো উপর জুলুম করব না, এবং যে যেমন কাজ করে এসেছে তার প্রতিদান দেওয়া হবে। এই যে রমাদান চলে যাচ্ছে, যারা যেমন করেছেন আল্লাহর কাছে তারা তেমন পাবেন। আল্লাহ কারোর উপর জুলুম করবে না। ইন্না সাহাবাল জান্নাতি লিয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ বলছেন যে জান্নাতীরা আজকে মশগুল থাকবে, ব্যস্ত থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরওয়াইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা ঘন ছায়া রাজকীয় আসনে হেলান দিয়ে বসবে জান্নাতীরা। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াতাউন। সব রকমের সুস্বাদু পানাহারের জিনিস তাদের জন্য সেখানে রয়েছে, এবং যা কিছু তারা চাইবে তা তাদের সামনে হাজির হয়ে যাবে। 10, 15, 20, 25 আমরা যা ক্ষেত্রে দেবো ঈদের নামাজের আগে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আর ঈদের নামাজের যে ঘোষণাগুলো আসবে সেভাবে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত উপযোগী জীবন দান করুন, আমাদের রমাদানগুলো কবুল করুন। সূরা ইয়াসিনে আমরা যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়ারিশ বানাক। সালামু ক্বাওলাম মির রাব্বিল আলামিন। রবের পক্ষ থেকে আমাদেরকে সালাম দেওয়া হবে, আমরা যাতে সেই সালাম পাওয়ার যোগ্য হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোপরি এই রমাদান হোক আমাদের জীবনকে পরিবর্তনের একটি মাস। আমার পুরো মৃত্যু পর্যন্ত এই রমাদান হোক আমার জীবনের একটা চেঞ্জিং টার্নিং পয়েন্ট। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন যে আমাদের এই মসজিদ এটা কোনো স্থায়ী মসজিদ না। এটা ভাড়ার মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় 3000 ইউরোর মতো আমাদের এই মসজিদের পিছনে খরচ আছে। তো এই টাকার কিছু সংখ্যক আমাদের পার্মানেন্ট মুসল্লি আছে যারা 200, 100, 300, 500 এইভাবে দেয়। আর আপনাদের কিছু অনুদানে আমাদের এই মসজিদ, আমাদের কর্মসূচিগুলি চলে। তো সেই জন্য
আপনাদেরকে বিরক্ত করব না। বিশেষ করে আমাদের এই তারাবির এই বছর আমরা 2 জন হাফেজ সাহেবের পিছনে আমরা তারাবি আদায় করেছি এবং কন্টিনিউ হবে 29 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের পক্ষ থেকে আমাদের অনেক ভাইয়েরাই 100, 150, 250 এইভাবে দিয়েছে। যে ভাইয়েরা বাকি আছেন দয়া করে আমাদের সাথে শরীক থাকবেন। সময় হচ্ছে সকাল 8টাতে। সকাল 8টার আগেই আপনারা দয়া করে ঈদের মাঠে চলে আসবেন। আর আমাদের এই ঈদের মাঠে ব্যবস্থা থাকবে পুরুষ এবং মহিলা বাচ্চারা সহ। মহিলাদের জন্য একটা পার্ট থাকবে মাঠের, এইখানে বাচ্চাদেরকে নিয়ে আসবেন। তো আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। পুরুষ মহিলা উভয়ের ব্যবস্থা থাকবে। সময় হচ্ছে সকাল 8টাতে। 8টার আগেই অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে অনেকে আসি কয় যে নামাজ পাইলাম না। বছরে একটা দিন যদি বা 2টা দিন আমরা এই ঈদের নামাজটা না ধরতে পারি, এটা আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে হেফাজত করুন। এখন তো ওয়েদার ভালো আছে, আমরা আশা করতেছি আমাদের এই এক জামাতেই ঈদের নামাজ পড়বো যদি ওয়েদার ভালো থাকে। ইন কেস যদি আমাদের ওই দিন বৃষ্টি থাকে, বৃষ্টির কারণে আমরা ঈদগাহে নামাজ না পড়তে পারি, তাহলে আমাদের এই মসজিদে আমরা 3টা জামাত করব ইনশাআল্লাহ। দেন গাইস, আমরা আখিরি জুমার নামাজ আদায় করে এই মসজিদটি থেকে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন মুসল্লিরা সবাই বেরোচ্ছে। আজকে আখিরি জুমা হলো, অনেক মানুষের সমাগম হয়েছিল, অনেকে বেরিয়ে গেছে, এখন অনেকে ভিতরে আছে, অনেকে বের হচ্ছে। সো আমরা এইভাবে এই রমজান থেকে এই জুমার নামাজকে আমরা বিদায় দিলাম। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কি না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট ব্লগটি থেকে আমি বিদায় নিচ্ছি। আর আজকের এই ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম এই উসেরাতে ঈদের জামাত কোথায় পালন করা হবে, এই মাঠটিতে পালন করা হবে ঈদের নামাজ। আর কয়টা বাজে অনুষ্ঠিত হবে সেটাও মসজিদের মধ্যে বলে দেওয়া হয়েছিল। আর দেখা হচ্ছে ঈদের দিন ইনশাআল্লাহ। ঈদের দিন আমরা লাভা পেয়েছি যে ঈদগাহ আছে, সেই ঈদগাহে সবাই একসাথে নামাজ পড়ব। আর যারা যারা আপনারা উসেরে আছেন তারা তো আপনারা উসেরাতে নামাজ পড়বেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।